বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল ২৩ অক্টোবর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: শিলচর বাগাবাজার পেট্রোল পাম্পের সামনে ট্যাঙ্কারে আগুন, তীব্র আতঙ্ক। পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কারে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাগাবাজারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টা নাগাদ বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটের জগন্নাথ সার্ভিস স্টেশন নামের পেট্রোল পাম্পের সামনে। এদিন শিলচর থেকে আইজলগামী একটি পেট্রোল ভর্তি অয়েল ট্যাঙ্কার বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটের পেট্রোল পাম্পের সামনে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পের মালিক যাদব পাল পাম্পের স্টাফদের নিয়ে আগুন নেভাতে লেগে যান। তারা ফায়ার গান দিয়ে আগুন আয়ত্তে রাখেন। এদিকে ঘটনার খবর পেয়ে দলাই থেকে দমকল বাহিনীর লোকেরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লেগেছিল অয়েল ট্যাঙ্কারের ছাকায়। বাগাবাজারের পেট্রোল পাম্পের সামনে সেই গাড়িটিতে আগুন লেগে যাওয়ায় এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে ঘটনাটি বেশি দূর গড়ানোর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাটি। নকলের বিরুদ্ধে আসল অনুরাগী জুবিন। মৃত্যুতে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর। অসমকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেবে না বিজেপি। জুবিনের নকল অনুরাগীদের বিরুদ্ধে আসল অনুরাগীদের সংঘটিত করতেই পথে নেমেছে বিজেপি। প্রাণের শিল্পী জুবিন গার্গের জন্য নেয়েছে শাসক দলের আন্দোলনের পেছনে এই যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী। তার দাবি, জুবিনের অনেক নকল অনুরাগী বেরিয়েছেন এখন। জীবিত থাকাকালীন জুবিনের একটি গানও শোনেননি। জুবিন সম্বন্ধে কোনো জ্ঞানও ছিল না, এমন অনেক লোক এখন জুবিনের অনুরাগী হয়েছেন। জুবিনের মধ্য রহস্য উদ্ধারের দাবি যখন অসমের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, তখন গতকাল থেকে পাল্টা পথে নেমেছে বিজেপিও। জুবিনের ন্যায়ের পথে দাবিতে বুধবার নলবাড়িতে পথে নামেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। এদিকে ন্যায়যাত্রার নামে জুবিনের শোকাহত পরিবারকে অপমান করেছে বিজেপি, বললেন লুরিনজ্যোতি গগৈ। প্রয়াত শিল্পী জুবিন গার্গের ন্যায়ের দাবিতে বিজেপির আন্দোলন নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জুবিনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি বারবার দাবি করলেও তারা নিজেই রাজনীতিতে নেমে পড়েছে বলে সোচ্চার হয়েছে বিরোধী দল ও সংগঠন। অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বিজেপির ন্যায়যাত্রাকে হাস্যকর আখ্যা দিয়ে বলেন, বিজেপি ন্যায়যাত্রার নামে জুবিনের শোকাহত পরিবারকে অপমান করেছে। তিনি এ নিয়ে জুবিন গার্গের পরিবারকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। বেতন চেয়ে দাঁড়ে দাঁড়ে শিক্ষকেরা, রেশনালাইজেশনের নিয়ম লঙ্ঘন। শ্রীভূমি তথা করিমগঞ্জে বেতনবঞ্চিত বহু শিক্ষক সরকারি কর্মচারীদের পুজোর উপহার হিসেবে সময়ের আগে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে অনুযায়ী দুর্গাপূজার আগেই বেতন পেয়েছেন সরকারি কর্মচারী। কিন্তু দুর্গাপূজা দূর, কালীপুজো দেওয়ালি পেরিয়ে গেলেও বেতন পাননি শ্রীভূমি তথা করিমগঞ্জের ২ শতাধিক শিক্ষক। উৎসবের মরশুমে প্রায় ২ মাস ধরে বেতনহীন প্রাথমিকের ওই শিক্ষকরা। ফলে বেতনের দাবি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে তাদের। অথচ এর পেছনে রয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা আয়ুক্তের এক অদূরদর্শী সিদ্ধান্ত। যথেষ্ট কারিগরি অসুবিধা থাকায় যে কাজ করে ওঠা সম্ভব হয়নি, শ্রীভূমিতে সেই কাজটাই করে দেখাতে যান তিনি। জুলাই মাসের শেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা ব্লকে ছাত্র শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য আনতে রেশনালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু রেশনালাইজেশন করতে গিয়ে কোনো নিয়মের দ্বারা হয়নি, একতরফা জেদের বশবর্তী হয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন। ফলে অর্থ দপ্তর এখন সেই প্রক্রিয়ায় অনুমোদন দিচ্ছে না জেলা আয়ুক্তের। গত ২৯ জুলাই রেশনালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে প্রায় ৬০০ শিক্ষককে বদলি করা হয় শ্রীভূমি জেলায়। শিক্ষা বিভাগের কর্তাদের চাপে রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে জেলা আয়ুক্তের প্রত্যক্ষ তদারকিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এক শিক্ষা ব্লক থেকে গাদা গাদা শিক্ষক বদলি করা হয় অন্য শিক্ষা ব্লকে। মাত্র একটি সিঙ্গারা, আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠতে বিহারের ভোজপুর জেলায় এমন বতসা শুরু হল, যার জেরে এক বৃদ্ধকে প্রাণ হারাতে হল। অভিযুক্ত মহিলা তরোয়াল দিয়ে তাকে খুন করেছেন বলেই দাবি। বিহারের ভোজপুর জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায় ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে পলাতক অভিযুক্তের। ঘটনার সূত্রপাত এক শিশুর সিঙ্গারা কিনতে যাওয়া নিয়ে। সে একটি দোকানে গিয়েছিল, সেখানে তার উপর নাকি চড়াও হয়েছিল আরও কয়েকজন নাবালক। তারাই ওই শিশুটির সিঙ্গারা কেড়ে নেয় এবং তাকে মারধর করে বলে অভিযোগ। ৬৫ বছরের চন্দ্রমা যাদব ওই গোল্লালের কথা জানতে পেরে সেখানে উপস্থিত হন, আর সেখানে তিনি তার গ্রামের লোকদের সঙ্গে কথা বলেন। দাবি গোলমাল হয় এরপরই। ঘটনাটি জানতে তিনি যখন পাশের একটি বাড়িতে যান, তখনই সেই বাড়ির এক মহিলার সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। তারপরই ক্রুদ্ধ ওই মহিলা নাকি একটা তরোয়াল বের করে আনেন। এরপর ধারালো ওই অস্ত্রের কোপ তিনি বসিয়ে দেন বৃদ্ধের মাথায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ৩ দিন থাকার পর অবশেষে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ময়না তদন্ত করা হয়েছে দেহের। এদিকে অভিযুক্ত মহিলা পলাতক, তার সন্ধানে তল্লাশি শুরু করেছেন অভিযোগকারীরা।
এবার পুলিশের জালে ধরা পড়লেন শিলচরের মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস। বহু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই আলোচিত চিকিৎসককে বুধবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ এবং এদিনই আদালতে পেশ করে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ডক্টর দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল। সম্প্রতি কাছাড় জেলায় যেসব ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই নকল এবং ভুয়ো ফোর্ড সংস্থার নামে তৈরি সার্টিফিকেট ব্যবহার করছেন। তদন্তে উঠে আসে ওই সার্টিফিকেটগুলোর যোগানদাতা ছিলেন জেপি দাস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি এইসব ভূনথি সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। ফলে তদন্তকারী কর্তারা তাকে এই চক্রের পাণ্ডা হিসেবে বিবেচনা করছেন। পলিটিক্যাল ইসলাম ভারতের ঐক্যের জন্য বড় হুমকি, বললেন যোগী আদিত্যনাথ। হালাল সার্টিফিকেট নিয়েও সতর্ক বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। পলিটিক্যাল ইসলাম ভারতের ঐক্যের জন্য বড় হুমকি। ভারতের জনসংখ্যাগত বিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা চলছে পলিটিক্যাল ইসলামের মাধ্যমে। গোরখপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষেরা পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু ইতিহাসে এই বিষয়টি খুব কম আলোচিত হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।